নির্দেশনার উপরে আমাদের আর কোনো নির্দেশনা নাই। উনি যে বক্তব্যগুলি দিয়েছেন সেই বক্তব্যগুলি যদি সবাই মাথায় রাখে এবং বাস্তবে সবগুলিকে যদি প্রত্যেকটি নেতাকর্মী বাস্তবায়ন করে কর্মের মাধ্যমে এবং সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ায় এবং গুরুত্বের সহিত এবং বড়দের প্রতি শ্রদ্ধাবোধ রেখে মান্যতাবোধ যে যদি সব নেতাকর্মীদের মধ্যে থাকে, দলকে যদি ভালোবাসে, দলের প্রতি যদি তাদের সহানুভূতি থাকে, দলের কর্মকাণ্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথাগুলি বলছেন, মানে এগুলি যুগ উপযোগী কথা, কাজে এগুলির সাথে আমরা একমত। এবং দীর্ঘ দিন পর সম্মেলনে এসে আমাদের অনেক ভালো লেগেছে। দিনটিও মানে আমরা একটা অনাকাঙ্ক্ষিত ওয়েদারের দিকে ছিলাম যে দিনটা কেমন তা যাই হোক মোটামুটি ভালোই গিয়েছে। তো আমরা সারাদিন নেতা কর্মী অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে এখানে আমাদের সম্মেলন সফল হয়েছে, সার্থক হয়েছে। আমাদের নেতা জনাব শরীফুল আলম সাহেবের শ্রম আমি মনে করি সার্থক হয়েছে। উনি রাত দিন থেকে উনি যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেটার প্রতিফলন উনি ঘটিয়েছেন। এবং আমাদের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন, সবাই আমাদের কিশোরগঞ্জ জেলা বিএনপির যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা দেখে অত্যন্ত খুশি হয়েছেন। তবে আমরা এত বড় একটা দলের যে সাধারণ কর্মী হতে পেরেছি, এটা আমরা নিজেকে ভাগ্যবান মনে করি। এবং আমি কটিয়াদী থানা বিএনপি সভাপতি হিসাবে বলবো যে আমাদের কটিয়াদী থানার প্রত্যেকটি নেতাকর্মী তাদের চরিত্র আদর্শিক চরিত্র হবে এবং কর্মকাণ্ড যা কিছু আছে সব কিছু সংগঠন বিরোধী কোনো কাজ যেন না করে। এবং এই যে আমাদের নেতা বলেছেন যে আমরা দলের ভাবমূর্তি নষ্ট করে ব্যক্তির স্বার্থের জন্য কেউ যেন কোনো কিছু না করি। এই যে একটি কথা, ব্যক্তির স্বার্থের জন্য যদি আমরা কিছু করে দলের ভাবমূর্তিকে আমরা নষ্ট করি, এটা আমাদের দলের জন্য অত্যন্ত মানে ক্ষতিকর। কাজেই এমনটি আমরা চাই না। আমাদের জেলা থানার প্রত্যেকটি নেতাকর্মী দলের নির্দেশনা মেনে চলবে এবং আমাদের মা বোন যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, তাদের কাছে ভোটের জন্য যাবে, তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ এবং পারিবারিক পরিবেশ গড়ে তুলবে। ভোট আদায়ের জন্য আমাদের প্রতি তাদের যেন আস্থা থাকে এবং এমন কোনো কর্মকাণ্ড আমাদের বিএনপির নেতাকর্মীদের করা ঠিক হবে না যেটাতে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।